तो फकीर आदमी है, झोला लेके चल पड़ेंगे जी। গেল 10 মে চেন্নাইয়ের সেন্ট জর্জেস ফোর্টের শপথগ্রহণ মঞ্চ থেকে যে রাজনৈতিক পট পরিবর্তনের শঙ্খধ্বনি বেঁধেছে তার সরাসরি কম্পন এই মুহূর্তে আঘাত হানছে দিল্লির সাউথ ব্লকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জোসেফ বিজয় চন্দ্রশেখর, যাকে গোটা ভারত চেনে থালাপতি বিজয় নামে। মাত্র 2 বছর আগে 2024 সালের ফেব্রুয়ারিতে সম্পূর্ণ নিজের হাতে গড়া দল তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে নিয়ে তিনি মাঠে নেমেছিলেন। আর গত রোববার 234 আসনে তামিলনাড়ু বিধানসভায় 107টি আসন নিশ্চিত করে শরিকদের সমর্থনে ম্যাজিক ফিগার পার করে তিনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছেন। এই জয় ভারতের কোনো সাধারণ রাজনৈতিক পালাবদল নয়, এটি গত 49 বছর ধরে তামিলনাড়ুতে চলে আসা দ্রাবিড় দলগুলোর একচ্ছত্র আধিপত্যকে সম্পূর্ণ গড়িয়ে দেওয়ার এক ঐতিহাসিক জয়। কিন্তু দিল্লির ক্ষমতাশালী করিডোরগুলোতে এখন সবচেয়ে বড় আতঙ্কের কারণ তামিলনাড়ুর এই ফলাফল নয়। সর্বভারতীয় রাজনৈতিক সূত্রগুলো থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি বিষয় এখন বেশ পরিষ্কার, তামিলনাড়ুর এই বিজয় স্রেফ একটি ট্রেলার মাত্র। বিজয়ের আসল লক্ষ্য সোজা দিল্লির মসনদ এবং নরেন্দ্র মোদীর গদি উল্টে দেওয়া। রাজনৈতিক মহলের আনাচে কানাচে কান পাতলেই এখন একটি কথাই প্রতিধ্বনিত হচ্ছে, তবে কি মোদীকে হটিয়ে ভারতের প্রধানমন্ত্রী হবেন থালাপতি বিজয়? রাজনৈতিক মঞ্চে সুপারস্টারদের আগমন ভারতের মাটিতে কোনো নতুন ঘটনা নয়, কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় সেই 1977 সালে এমজি রামচন্দ্রন বা এমজিআর চলচ্চিত্র জগৎ থেকে এসে সরাসরি নিজের শক্তিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছিলেন। 1987 সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন একচ্ছত্র অধিপতি। এরপর রজনীকান্ত থেকে শুরু করে কমল হাসানের মতো মেগাস্টাররা রাজনীতির ময়দানে নেমেছেন, কিন্তু কেউ সফলতার মুখ দেখেননি। জয়ললিতার মতো নেত্রী মুখ্যমন্ত্রী হলেও তিনি নতুন কোনো দল গড়েননি, বরং এমজিআরের গড়া এআইএডিএমকের হাল ধরেছিলেন। কোনো পূর্বসূরির কাঁধে ভর না করে সম্পূর্ণ নতুন একটি দল নিয়ে মাত্র 2 বছরের ব্যবধানে থালাপতি বিজয় যা করে দেখালেন তা গত 5 দশকে ভারতের কোনো রাজনৈতিক নেতা করতে পারেননি। অনেকেই মনে করছেন বিজয়ের এই উত্থান হয়তো রাতারাতি ঘটে যাওয়া কোনো ম্যাজিক বা জনপ্রিয়তার সস্তা ফসল, কিন্তু ভারতের নির্বাচন কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক সমীক্ষার ডেটা সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি দীর্ঘ 15 বছরের একটি নিখুঁত, শীতল এবং সুপরিকল্পিত মাস্টার প্ল্যানের ফসল। অন্যান্য অভিনেতাদের মতো তিনি অভিনয়ের পাশাপাশি পার্ট টাইম হিসেবে রাজনীতি করতে আসেননি। এই মেগা পরিকল্পনার কাজ শুরু হয়েছিল সেই 2009 সাল থেকে। গোটা ভারত জুড়ে ছড়িয়ে থাকা তার হাজার হাজার ফ্যান ক্লাবকে তিনি বিজয় মাক্কাল ইয়াক্কাম নামের একটি সুনির্দিষ্ট ছাতার নিচে একত্রিত করেন। শুরুর দিকে এটি নিছকে একটি সমাজসেবামূলক সংগঠন হিসেবে কাজ শুরু করেছিল। দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের বিপদে আপদে ছুটে যাওয়ার মাধ্যমে এই সংগঠনটি তামিলনাড়ুর তৃণমূল পর্যায়ে এক বিশাল এবং অভেদ্য নেটওয়ার্ক তৈরি করে ফেলে। কোনো রাজনৈতিক ব্যানার ছাড়াই তারা প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায় মানুষের আস্থার জায়গায় পরিণত হয়। 2011 সালের নির্বাচনে এই সংগঠনটি এআইএডিএমকে জোটকে সমর্থন দিয়ে প্রথমবারের মতো তাদের ভোট ব্যাংকের ক্ষমতা পরীক্ষা করে। সেই পরীক্ষাতেই প্রমাণ হয়ে যায় বিজয়ের ফ্যানবেজ শুধু সিনেমা হলে টিকিট কাটার মধ্যে সীমাবদ্ধ নয়, তারা ব্যালট বাক্সেও নীরব বিপ্লব ঘটাতে সক্ষম। এরপর দীর্ঘ সময় বিজয় নিজেকে রাজনৈতিক বিতর্কের বাইরে রেখে সংগঠন গোছানোর কাজ চালিয়ে যান। এরপর আসে 2019 সাল। মোদী সরকারের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে যখন পুরো ভারত উত্তাল, তখন বিজয় পর্দার অ্যাকশন হিরো থেকে বাস্তবের প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে ওঠেন। ভারতের বড় বড় সুপারস্টাররা যখন দিল্লির ভয়ে নীরবতা পালন করছিলেন, তখন বিজয় সরাসরি মোদী সরকারের বিরুদ্ধে সোচ্চার হন। সিএএ নিয়ে তার স্পষ্ট এবং তীক্ষ্ণ সমালোচনা বিজেপির শীর্ষ নেতৃত্বকে চরম অস্বস্তিতে ফেলেছিল। বিজয়ের এই অবস্থান সাধারণ মানুষের কাছে বার্তা দেয় যে তিনি ক্ষমতাশালীদের রক্তচক্ষুকে ভয় পান না। এরপর 2021 সালে তামিলনাড়ুর স্থানীয় সরকার নির্বাচনে তার ফ্যান ক্লাবের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেন। কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল ছাড়াই তৃণমূল পর্যায়ের এই জয় প্রমাণ করে দেয় বিজয়ের রাজনৈতিক ভিত কতটা মজবুত। এরপর 2024 সালের ফেব্রুয়ারিতে টিভিকে গঠনের পর বিজয় এমন একটি সিদ্ধান্ত নেন যা ভারতের রাজনীতিতে বিরল। তিনি প্রকাশ্য ঘোষণায় জানিয়ে দেন 3 দশকের অভিনয় জীবন এবং 70টি সিনেমার বর্ণাঢ্য ক্যারিয়ার তিনি চিরতরে ছেড়ে দিচ্ছেন। তিনি দেশের মানুষকে বুঝিয়ে দেন রাজনীতি তার কাছে কোনো অবসর কাটানোর সময় নয়, এটি নরেন্দ্র মোদী স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ।
যে কোনো রাজনৈতিক নেতার উত্থানের পথে কিছু ভয়ঙ্কর বাধা আসে। বিজয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় পরীক্ষাটি এসেছিল গত 2025 সালে। টিভিকে এর একটি মেঘা জনসভায় ভিড়ের চাপে পদদলিত হয়ে মানুষের মৃত্যুর ঘটনা ঘটে। রাজনৈতিক ময়দানে এটি ছিল তার জন্য এক ভয়ঙ্কর ধাক্কা। বিরোধী শিবির এবং মোদির অনুগত মিডিয়াগুলো ভেবেছিল এই ধাক্কায় বিজয়ের রাজনৈতিক ক্যারিয়ার আঁতুড়ঘরেই শেষ হয়ে যাবে, কিন্তু এখানেই তিনি প্রমাণ করেছিলেন তার পরিণত রাষ্ট্রনায়কোচিত মানসিকতা। ভারতের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির মতো তিনি কোনো লুকোচুরি করেননি, অন্যের ঘাড়ে দোষ চাপাননি বা দায় এড়ানোর চেষ্টা করেননি। প্রকাশ্য জনসভায় হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে তিনি সরাসরি নিজের ভুল স্বীকার করেন, পুরো দায়ভার নিজের কাঁধে তুলে নেন। একই সাথে দলের ভেতরে শৃঙ্খলা ও জবাবদিহির জায়গাটি কঠোর করার নির্দেশ দেন। এই একটি ঘটনায় সাধারণ জনতার কাছে তাকে একজন সৎ এবং দায়িত্বশীল নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। মানুষ বিশ্বাস করতে শুরু করে এই নেতা বিপদের সময় তাদের ছেড়ে পালাবেন না। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়া বিজয়ের চূড়ান্ত গন্তব্য নয়। দিল্লির রাজনৈতিক ইনসাইডার রিপোর্টগুলো নিশ্চিত করেছে বিজয়ের প্রধান এবং একমাত্র টার্গেট হল নরেন্দ্র মোদী এবং তার উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির সম্পূর্ণ পতন ঘটানো। মোদী সরকার গত এক দশকে যেভাবে গোটা দেশে উগ্র জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি কায়েম করেছে, বিজয় তার সরাসরি বিকল্প হিসেবে একটি নতুন মডেল তৈরি করতে চাইছেন। তিনি তামিলনাড়ুতে এমন একটি সরকার প্রতিষ্ঠার রূপরেখা দিয়েছেন যা মোদির গুজরাট মডেলের বিপরীতে ভারতের মানুষের কাছে এক নতুন আদর্শ বা আইডল হয়ে দাঁড়াবে। বিজয়ের মডেলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান অধিকার নিয়ে একই ছাতার নিচে বাঁচবে। কারো উপর ধর্মীয় বা রাজনৈতিক জুলুম হবে না। টিভিকে শুধু তামিলনাড়ুর একটি আঞ্চলিক দল হয়ে বসে থাকবে না। ইতিমধ্যেই ভারতের 28টি রাজ্যে টিভিকে এর কমিটি ছড়িয়ে দেওয়ার এক বিশাল মাস্টার প্ল্যান হাতে নেওয়া হয়েছে। এই পরিকল্পনাটি অত্যন্ত সুনিপুণ। ভারতের বিভিন্ন রাজ্যের মেগাস্টারদের, যাদের বিপুল ফ্যানবেজ এবং ব্যাপক জনসমর্থন রয়েছে, তাদেরকে টিভিকে এর পতাকা তলে একত্রিত করার ছক তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে তরুণ প্রজন্মের সেই বিপুল শক্তিকে কাজে লাগানো হবে, যারা মোদী সরকারের অধীনে থাকা বেকারত্ব, লাগামহীন দুর্নীতি এবং দমনপীড়নে চরমভাবে হতাশ। সোশ্যাল মিডিয়া ডেটা এবং গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী গোটা ভারতে বিজয়ের এক বিশাল ফ্যানবেজ তৈরি হয়েছে। তার এক একটি বক্তব্য এখন যুব সমাজের মাঝে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিচ্ছে। তামিলনাড়ুতে মোদী বিরোধী শক্তিশালী এবং কট্টর ক্যাম্পেইন চালিয়ে বিজয় প্রমাণ করে দিয়েছেন বিজেপির উগ্র বিভাজনে তাস সবসময় কাজ করে না। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ খুব ভালো করেই জানেন দক্ষিণের এই মুখ্যমন্ত্রী অন্যান্য গতানুগতিক আঞ্চলিক নেতাদের মতো নন। তার পেছনে রয়েছে লাখো তরুণ ভোটারের নিঃশর্ত সমর্থন, একটি নিখুঁত তৃণমূল পর্যায়ের সংগঠন এবং ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্যের শাসন ক্ষমতা। নরেন্দ্র মোদী সরকার যেভাবে বিভিন্ন রাজ্যে ভোট কারচুপি, ইডি, সিবিআই লাগিয়ে বিরোধী নেতাদের কণ্ঠরোধ করে ক্ষমতা দখল করার অভিযোগের মুখোমুখি হচ্ছে, সেখানে ভারতে তরুণ সমাজের কাছে সবচেয়ে বড় এবং বিশ্বাসযোগ্য প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে উঠেছেন থালাপতি বিজয়। ভারতের 28টি রাজ্যে যখন বিজয়ের ফ্যানবেজ এবং অন্যান্য রাজ্যের জনপ্রিয় মুখরা একজোট হয়ে মোদী সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরাসরি মাঠে নামবে, তখন দিল্লির সেই অহংকারী ক্ষমতার মসনদ টিকিয়ে রাখা বিজেপির জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। রূপালী পর্দার অ্যাকশন হিরো জোসেফ বিজয় চন্দ্রশেখর গতকাল তামিলনাড়ুর বাস্তব ময়দানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। পূর্বসূরিদের ইতিহাস ভেঙে তিনি প্রমাণ করেছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং তৃণমূলের মানুষের সাথে সরাসরি সম্পৃক্ততা থাকলে যে কোনো ক্ষমতার দম্ভ চূর্ণ করা সম্ভব। মোদীর গদি দখলের আসল খেলা গতকাল থেকেই শুরু হয়ে গেছে। আগামী দিনে থালাপতি বিজয় যদি পুরো ভারতের বিরোধীদের এক ছাতার নিচে এনে দিল্লির লালকেল্লায় থাবা বসান, তবে ভারতের রাজনৈতিক ইতিহাসে সেটি হবে এক অবিস্মরণীয় অধ্যায়। তামিলনাড়ুর বাঘা বাঘা রথী মহারথীরা ইতিমধ্যেই কুপকাত। দিল্লির মসনদে আগামী দিনে কে বসতে যাচ্ছে তার নির্ধারণ করতে ভারতের কোটি কোটি তরুণ ভোটার এখন থালাপতি বিজয়ের দিকেই তাকিয়ে আছে।